সন্দেহবাতিক যে কি সাংঘাতিক জিনিস আর এর পরিণতি যে কতটা সাংঘাতিক হতে পারে, আসুন সেই নিয়ে একটা ছোট্ট গল্প বলি আপনাদের। কমলবাবু এক ভদ্রলোক, আহ, অবসর নিয়েছেন বছর পাঁচেক হলো। অত্যন্ত সন্দেহবাতিক তার, আর পৃথিবীর প্রায় কাউকে উনি বিশ্বাস করেন না। তো কমলবাবুর পরিবার বলতে তার স্ত্রী আর একমাত্র ছেলে। ছেলে তার সুপ্রতিষ্ঠিত, ভালো চাকরি করে, বিয়ে হয়নি। তো আর কমলবাবুর বিরাট সম্পত্তি, বেশ বেশ বড় সড়ো এক দোতলা বাড়ি, একটা তার সঙ্গে বেশ অনেকটা জমি জুড়ে সাজানো গোছানো বাগান। এমন এক সম্পত্তির দিকে স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রমোটারের নজর পড়ে। তো এরকমই এক প্রমোটার এক রবিবার হঠাৎ করে কমলবাবুর বাড়িতে আসেন এবং খুব বিরক্তি সত্ত্বেও কমলবাবু তাকে কিছুটা সময় দেন, আর তার সাথে তার ছেলেও কিছুটা সময় দেন। যদিও তারা দুজনে কেউই এই সম্পত্তি বিক্রি করা বা প্রমোটারকে দেওয়ার ব্যাপারে কোনোদিনই উৎসাহী নন। এবং কমলবাবু খুব সোজা সাপটা ভাষায় পরিষ্কার করে বলে দেন যে তিনি এই সম্পত্তি দেবেন না, আর এক প্রকারের বিরক্তি প্রকাশ করেই ওপরে দোতলায় নিজের ঘরে উঠে যান। আর তার এই ব্যবহারে অপ্রস্তুত হয়ে পড়ে কমলবাবুর ছেলে। আর পরিস্থিতিটাকে সামলানোর জন্য কমলবাবুর ছেলে প্রমোটারকে বলে যে আপনি কিছু মনে করবেন না বাবার এই ব্যবহারে। আর সেই সুযোগে প্রমোটার তাকে বলেন যে না 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 না, মনে করবো কেন, বরং চলো তোমাদের বাগানটা একটু ঘুরে দেখি, বেশ গোছানো সাজানো তোমাদের বাগান। তো প্রমোটারের এই আবদার কমলবাবুর ছেলে ফেলতে পারে না। সে তাকে নিয়ে বাগানের মধ্যে ঢোকে। এদিকে দোতলায় নিজের ঘরের জানলা থেকে কমলবাবু দেখেন যে তার ছেলে প্রমোটারকে নিয়ে বাগান ঘোরাচ্ছে, ঘুরিয়ে দেখাচ্ছে, এবং তাদের মধ্যে কি সব কথাবার্তা চলছে। আর বাগানের এক কোণে একটা আম গাছ, তার তলায় গিয়ে বেশ কিছুক্ষণ তারা দাঁড়ায় এবং প্রমোটার সেই আম গাছটাকে আপাদমস্তক যেন দেখতে থাকেন। এবং কমলবাবুর মনে হয় কেমন যেন কথাবার্তাটা শুধু তার ছেলে আর প্রমোটারের মধ্যেই নয়, আম গাছটাও যেন সেই কথাবার্তার মধ্যে সামিল হয়েছে। তো এই ব্যাপারটা তো কমলবাবুর মনে ঘুরপাক খেতেই থাকছে যে আম গাছটাকে নিয়ে ওরা কি মতলব আঁটলো। এরকম করতে করতে কয়েকদিন পরে হঠাৎ বিকেলবেলা চৈত্র মাসের শেষের দিকে তুমুল কালবৈশাখী ঝড়। আর সেই ঝড়ে আম গাছটা ভীষণ দুলতে শুরু করলো আর আম পড়তে শুরু করলো। সেই দেখে কমলবাবুর মনে হলো যে এই তাহলে মতলব ছিল প্রমোটারের, আম গাছটাকে হাত করেছে, বিষ আম ঝরাচ্ছে আম গাছটা। ঝড় নেই, কিছু নেই, হাওয়া নেই, এত দুলছে কেন, এত আম ঝরাচ্ছে কেন? যেই না তার এই মনে হওয়া, সাথে সাথে তিনি দেখেন তার স্ত্রী আর ছেলে দুজনে মিলে বাড়ির সব জানলা দরজা বন্ধ করছে। উনি জিজ্ঞেস করেন কি হলো, তোমরা জানলা দরজা এরকম বন্ধ করছো কেন? তো ওনারা বলেন যে তুমি দেখতে পাচ্ছ না, ঝড় উঠেছে, পুরো ঘরময় এত ধুলোবালি হয়ে গেল, তুমি একটা জানলা বন্ধ করতে পারলে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো বাগানের দিকে। কমলবাবু কমলবাবু মনে মনে ভাবলেন, যা ভেবেছি তাই, আমাকে ঝড়ের গল্প বলছে। ঝড় নেই, কিছু নেই, ওদিকে আম গাছ দুলে দুলে আম ঝরাচ্ছে, আর এদিকে এরা আমাকে ঝড়ের গল্প শুনিয়ে তারপরে কিছুক্ষণ পর বলবে এবার ঝড় থেমে গেছে, গিয়ে আমগুলো তুলে আনি, আর সেই আমগুলো আমাকে খাইয়ে মেরে ফেলবে। আমি বুঝি না কিছু, দেখাচ্ছি আমি ঝড়, দেখাচ্ছি আমি আম খাওয়ানো। আমি এই এক্ষুনি চললাম, গিয়ে এক্ষুনি আমি সব আমগুলোকে তুলে বাইরে ফেলে দেবো, আমি সব নষ্ট করে দেবো আমগুলোকে। তো এই না ভেবে কমলবাবু যেই না বাইরের দিকে নিচের দিকে নেবে, নিচের তলায় নেবে বাইরের দিকে যেতে যাবেন, সঙ্গে সঙ্গে তার স্ত্রী আর ছেলে তাকে আটকে বলেন যে কি করছোটা কি, বাইরে এরকম ঝড় হচ্ছে, এরকম ভীষণ ঝড়ের মধ্যে বেরোবে তুমি, বিপদ হয়ে যাবে। কমলবাবু বলেন না, বিপদ কিসে হবে আমি জানি, আমাকে যেতে দাও, আমাকে যেতে হবে, তোমরা আমায় মেরে ফেলবে না হলে। কমলবাবুর স্ত্রী আর ছেলে তো কিছু বুঝতে পারে না, কি বলছে বাবা। তার তার ছেলে হতভম্ব হয়ে পড়ে, কিন্তু কমলবাবু কারো কথা না শুনে হাত ছাড়িয়ে সোজা ছুটে দরজা খুলে যেই না দুপা বেরিয়েছেন, ভীষণ ঝড়ের মধ্যে কোত্থেকে এক টিনের চালের ভাঙা অংশ এসে সোজা লাগে কমলবাবুর মাথায়। আর কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড রক্তক্ষরণ হতে হতে কমলবাবু মারা যান।